নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। চ্যানেলটিকে আপনারা সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন না, এখানেই শেষ হচ্ছে না, এখনও কিন্তু আরও ধামাকা বাকি রয়েছে। আজকে 2 তারিখ, 3, 4 মাঝখানে 2 দিন আছে। 5 তারিখে আবার সিবিআই এর রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টে। সুতরাং আরও এখানে অনেক কিছু ধামাকা দেখতে পারবেন। আমি এখানে শেষ হচ্ছে না এই থাম্বনেলটা কেন দিয়েছি, আসলে আজকে সন্দীপ ঘোষ কিন্তু ওই অপরাধী হিসাবে বা অপরাধের মাথা হিসাবে গ্রেপ্তার হননি, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। যে ঘৃণ্যতম, যে মর্মান্তিক, নৃশংস, পৈশাচিক বর্বরতা, মধ্যযুগে বর্বরতাকে যে হার মানায় সেই রকম যে ঘটনা তার এই টেনিয়ারে যেভাবে সংগঠিত হয়েছে এবং সেটাকে ধামাচাপার জন্য সর্বতোভাবে চেষ্টা করেছেন, সেই প্রধান মাথা কিন্তু এখনো সামনে আসেনি এবং সেই অপরাধের অপরাধী হিসাবে কিন্তু সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়নি, এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ নির্যাতিতার যারা প্রকৃত অপরাধী তাদেরকে সামনে বের করে আনাই কিন্তু সবচাইতে মূল উদ্দেশ্য। সেটা কিন্তু এখনো সম্পাদিত হয়নি, এখনো তদন্ত চলছে। তাই সন্দীপ ঘোষ যবে এই অপরাধের মূল মাথা হিসাবে যদি গ্রেপ্তার হন, সেই সময় কিন্তু সাধারণ মানুষ বা যারা আন্দোলন করছে, যারা পথে নামছে, প্রতিদিন সোচ্চার হচ্ছে, তাদের কিন্তু আন্দোলনটা সার্থক রূপ নেবে। কারণ সন্দীপ ঘোষের এই জামানায় যেভাবে তিনি অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন, একটা হুলিগানিজম এখানে চালিয়েছেন এবং এই একটা পেশাকে যেভাবে একেবারে কলুষিত করেছেন বলা যায়, এবং সেই অপরাধের জন্য তার দোষী সাব্যস্ত হওয়াটা ভীষণ প্রয়োজন। কারণ এটা দিনের আলোর মতো পরিষ্কার হচ্ছে যে কত কিছু এখান থেকে ঘটে গেছে। আপনারা প্রতিদিন ভাইরাল ভিডিও দেখছেন, ভাইরাল অডিও শুনতে পাচ্ছেন এবং পরতে পরতে তার বাবা বা মায়ের যে সমস্ত কথোপকথন শুনছেন, সেখান থেকে কিন্তু অনেক বিষয় সামনে আসছে, এখনো অনেক বিষয় সামনে আসা বাকি আছে। সুতরাং যেদিন এই অপরাধের মাথা হিসাবে তিনি গ্রেপ্তার হবেন, সেদিন কিন্তু আরও উৎফুল্ল হওয়ার কারণ থাকবে এবং সেটার জন্য আপনারা অপেক্ষা করুন, আসবে। কারণ সিবিআইকে অনেক রিপোর্ট জমা দিতে হবে, আরও প্রভাবশালী কারা আছেন 5 তারিখে সুপ্রিম কোর্টে। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর।